খুতবার শুরুতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন সালাতুল জুমআ আদায় করার জন্য আজকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন বা বন্যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন তার নিজ কওমদেরকে সঠিক সরল পথে, অন্ধকার দলালাত গোমরাহি জুলুম অত্যাচার থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্য, সুশীল সমাজ গঠনের জন্য নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেছিলেন তার পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের বিদ্যাচরণ করা, উদ্ধত আচরণ করার কারণে, আসমানি বাণী না মানার কারণে কিছু কওমকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমানিওয়ালা জমিনিওয়ালা প্রদান করে থাকেন। বর্তমানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের 10টির মতো ডিস্ট্রিক্ট আপনার 40 বছরও এরকম ধরনের কোনো বন্যার পানি আগত হয় নাই, যা আমাদের সুখ্যাতি নামে পরিচিত, বন্ধু রাষ্ট্র হিসাবে পরিচিত। যেই বন্ধুর অত্যাচারে আজকে আমাদের দেশ বেশির পানিতে তলিয়ে গিয়েছে, যা বৃষ্টির পানিতেও এতটুকু পানি হওয়ার কথা নয়। আমি ইতিপূর্বেই তিস্তা পানির হিস্যার বিষয়ের উপরে একবার কথা বলেছিলাম, তখন আমাকে থানায় ডাকা হয়েছিল যে আপনি এটা বলার কে, আপনি কেন বা এভাবে বলবেন। তখন আমি বলেছিলাম যে আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি নিজের সুচিন্তিত মতামতকে প্রদান করতে আমি বাধ্য। এটা হলো আমার দায়িত্ব, আমার জাতিকে অবহিত করা। আপনি যে সব কিছুই করতে পারেন এটি তা নয়। তখন আমাকে বলা হয়েছিল হিস্যা দেখ না দেখ যারা দায়িত্বে আছে তারা বুঝবে, তো হিস্যা দেওয়ার জন্য, নেওয়ার জন্য, মানুষকে স্মরণ করার জন্য আমরা এতটুকু বলে থাকি। যে সময় পানির প্রয়োজন সে সময়ে একটি ফোঁটাও পানি দেয় নাই, তখন আমাদের দেশের নদী নালা খাল বিল সব শুকিয়ে বোরা চাষ হওয়ার উপযুক্ত হয়ে যায়। আর আজকে এই পানি আসলো কোথা থেকে, কিসের প্রয়োজন এই পানি তোমাকে দিতে হবে? তখন তুমি ফারাক্কার বাঁধ খুলতে পারো না, তখন তুমি ওই সমস্ত নদীর বাঁধগুলি খুলে দিতে পারো না। আজকে তোমাকে কে পানি দিতে বলেছে? তুমি কেমন বন্ধু রাষ্ট্র, তুমি কেমন স্বাধীন করে দিয়েছো যে তুমি আজকে এই দেশের মানুষকে তুমি ডুবিয়ে মারার জন্য আজকে রাতারাতিতে এরকম করে পানি দিয়ে আজকে বাংলাদেশকে প্লাবিত করে ফেলেছ? এটা কখনো একটা মানুষের কাজ হতে পারে না। একটা পশুও বুঝে যে আপনার ঘর বাড়ি আজকে ছাদ পর্যন্ত পানি হয়েছে, যা আজকে 40 বছর আগ পর্যন্ত কখনো এরকম ধরনের বন্যা বাংলাদেশ চোখে দেখে নাই। এটি কি করে সম্ভব? মানুষের একটি কি চিন্তা থাকতে পারে যে একটা দেশকে নিয়ে এত বড় এই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়? এটা মানুষের বোধগম্য নয়। যাই হোক, আমরা সবই বুঝি
এবং সব জানি, কিন্তু লাজে লোহা কাপড়। এখানে মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করে কখনো টিকতে পারে নাই, পারবেও না। আমি বলতে চাচ্ছিলাম যে আজকে যে কয়টা ডিস্ট্রিক্ট আমাদের পানির নিচে চলে গিয়েছে, এটি নিশ্চিত এটি ষড়যন্ত্রের পানি, যেটি খরা মৌসুমে আমরা পানি পাই না। আর অতি বৃষ্টি যদি হতো, 15 দিন 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি যদি হতো তাহলে একটা মেনে নেওয়া যেত, কিন্তু সেখানে কোনো বর্ষা নেই। আর আকাশের পানি যেভাবে নামছে, এটি আপনার রাস্তা ডুবে যাওয়ার মতো পানি নয়, কিন্তু বিপদ সীমা অতিক্রম করে যে পানি আজকে প্রবাহিত হচ্ছে, এই বিপদ তারও উপরে পড়বে। বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে সে বসবাস করছে ভারত, কিন্তু একদিন দেখবেন এই ভারতও কিন্তু একদিন তছনছ হয়ে যাবে এই সমস্ত ষড়যন্ত্রের কারণে। Thanks for watching. Please subscribe this channel.